সূরাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অনুসরণ করার বিষয়ে আলোকপাত করেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। বলেন কাকে? আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ আর অনুকরণ করো। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাই, রব্বুল আলামিন বলেন, নবীজির যদি ইত্তেবা করতে পারো, ও বান্দা শুনে নাও, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এখন আমরা যদি আমার নবীর ইত্তেবা করি, কি লাভ হবে? আমার আল্লাহ তাআলা তাও বলে দিলেন, ও বান্দা, তুমি যদি নবীজির ইত্তেবা করো, অনুকরণ করো, তোমাদের দুটি লাভ হবে। বলেন কয়টি? দুটি লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাদের এক নাম্বার লাভ হবে ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলবেন। আল্লাহ যদি কাউকে ভালোবাসে আর কিছু লাগবে নাকি? তার কোনো হতাশা নিরাশা থাকবে নাকি? আর আমার আল্লাহ বললেন, ও বান্দা, তোমার দুই নাম্বার লাভ হবে ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ বললেন, বান্দা, তোমার জীবনে যত গুনাহ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহ ক্ষমা করে দিবেন। এই কারণে দিবেন আমার আল্লাহ বলেন, আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন অতি ক্ষমাশীল আর দয়ালু। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র বলেন, যারা প্রকৃত মুমিন হবে তারা সব থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা প্রকৃত মুমিন তারা জীবনের সব থেকে বেশি আমার আল্লাহকে ভালোবাসবে। আমরা আল্লাহকে ভালোবাসি তো? কম না বেশি? বেশি বাসি। আমার ভাইরা, আমরা আল্লাহকে নিজের পিতামাতা থেকে বেশি ভালোবাসি, নিজের স্ত্রী পুত্র সন্তান থেকে বেশি ভালোবাসি। শুধু তাই নয়, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি যাকে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমার আল্লাহকে বেশি ভালোবাসি, তারপরে কাকে ভালোবাসি? আমার আল্লাহকে ভালোবাসার পরে ভালোবাসি আমার রাসূলকে। আমার বন্ধুগণ, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমরা কেউ ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমার পিতামাতা, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, সন্ততি, তোমার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, এমনকি তোমার নিজের জীবনের চাইতেও আমি নবীকে ভালো না বাসবে। তাহলে আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসতে হবে। আমার নবীকে যদি বেশি ভালোবাসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله, আমার আল্লাহ বলেন, তোমরা যদি নবীর ইত্তেবা করতে পারো, নবীকে অনুকরণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকেই ভালোবাসা হয়ে যাবে। তাহলে আমার নবীজির ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, ঠিক কিনা ভাইরা? আমার নবীজির কেন অনুসরণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন
বলে দিলেন وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আমার আল্লাহ তাআলা বলেন তোমরা আমার নবীজি যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো আর নবীজি যা নিষেধ করেছেন তোমরা তা পরিহার করো। তাহলে আমার নবীজি যেটা নিয়ে এসেছেন সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, আর যেটা নিষেধ করেছেন তা আমাদেরকে পরিহার করতে হবে। আমার নবীজি বলেন ইযা উমিরতুকুম বিশাইইন ফাখুযুহু ওয়া ইযা নাহাইতুকুম আনহু ফান্তাহু। নবীজি বলেন আমি যা তোমাদের জন্য নির্দেশ দেব বান্দা, তোমাদের জন্য আমি যা নির্দেশ দেব তোমরা তা গ্রহণ করবে, আর আমি যা নিষেধ করব তোমরা তা ছেড়ে দিবে। তাহলে আমার নবীকে অনুসরণ করতে হবে, নবীজি যেটা আদেশ দিয়েছেন সেটা আমাদের করতে হবে। এটার নাম হলো ইত্তিবা, অনুসরণ করা। যদি এটা করতে পারি, আবারও বলছি দুটি লাভ হবে, আমরা আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আর বান্দা তুমি যা গুনাহ করেছো সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন।